প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। লুমিনাস ইকো ওয়াট প্লাস 650 এটাতে হয়তো অনেক দিন আগে সমস্যা ছিল, কিন্তু কোন টেকনিশিয়ানের কাছে নিয়েছিল কিন্তু বলে নাই। এই যে দেখলাম এই জায়গায় LM 358 হয়তো তাকে আইসি, সম্ভবত আমার জানা নেই। দেখি এটাতে LM 358 তুলে ফেলছে আর কি। তো যে সমস্যাটার কারণে এই সার্কিটটা করছে, উনি যে সার্কিটটা পালায় রাখছে প্রায় এক বছর যাবৎ ওনার বাড়িতে পালা রাখছে আর কি। যে আইপিএসের সমস্যা, সার্কিটের সমস্যা ছিল নাকি পালায় রাখছে। মসফেট কিন্তু একটু বার্নিং হয় না বা ফাটে নাই। এখন আমার কাছে আনছে সার্কিট লাগানোর জন্য। কিছুদিন আগে বই লাগেছিল যে সার্কিট পাওয়া যাবে কিনা। আমি একটা সার্কিট রিফাবরিক্স একটা সার্কিট লাগানোর চেষ্টা করছিলাম। লাগানোর পরে দেখি যে না, এটা সমস্যা আছে এই সার্কিটটা, কিন্তু একবারে সমস্যা নাই। অন্য একটা আইপিএস দিয়া একবার চেক করে রাখছি, 100% সার্কিটটা ওকে। এখন লাগানোর পরে দেখলাম এই যে অ্যালুমিনিয়ামের তার, এই অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার যে অ্যালুমিনিয়ামের তার, এগুলা মরিচা পরে ভেঙে গেছে। এই যে আমি ধরার পরে ভেঙে গেছে। আমি টাইনে আরও বাকি যেই কটা ছিল ছিঁড়ে ফেলছি। এই যে সাইডটা ছিল ছিঁড়ে ফেলছি, নিউট্রালটা, এবং একবারে হাই যে লুপটা ভেঙে গেছিল আগে। মূলত এই কারণে এটা সমস্যা দেখা দিছিল আর কি। কিন্তু ওই তোমার টেকনিশিয়ান ভাইয়া বুঝতে পারে নাই, আইসিটা তুলে ফেলছে আর সার্কিটে এরকম হাল করছে আর কি। দেখুন, যারা যায় না লুমিনাস নেন, ট্রান্সফরমারটা আলাদা করতেছি, দেখাই সম্পূর্ণ। রেকর্ড হয় খোলাটা অনেক কষ্টকর হয়ে যেতেছে, পুরাতন আইপিএস তো। নিচ দিকে কোনো জং ধরছে, এই দেখুন জং ধরে গেছে, এই জন্য খোলা যায় না। এখন কি করে এটা, এবার স্পেস কম, হয়তো 6 ইঞ্চি স্পেস। এই স্পেসের ভিতরে তো কাজ করা সম্ভব না, একবারে সম্ভব না। কি করা দেখি, হয়তো গ্রাইন্ডিং দিয়ে সেটা কাটতে হবে, এছাড়া উপায় নেই। কাটি এই যে ট্রান্সফরমারটা সম্পূর্ণভাবে আলাদা করছি। এই যে রূপগুলা দেখুন, এই জায়গার মধ্যে একটু কনফিউজ হইতেছি। এই দেখুন কি একটা অবস্থা হয়েছে, নাজেহাল। অ্যালুমিনিয়াম দিয়ে করা, জানি না কি দেখে এই লুমিনাসের প্রতি মানুষের এত আগ্রহ বা আকর্ষণ, যে কিগুলা। এই যে আমার একবারে মেজাজটা খারাপ হয়ে গেছিল যে এগুলো দেখে কীভাবে কাজ করা যায়। এটা
দেখি পুরো কমপ্লিট করলাম, সার্কিটটা লাগাইলাম, লাগানো দেখতেছি লাগানো শেষ। আমরা যদি এখন ব্যাটারি ওয়্যারটা কানেক্ট করে করলাম, অলরেডি কিন্তু বিপ আসছে শুনতেছেন। যদি আমরা আইপিএসের সুইচটা অন করি, রান হয়েছে কিন্তু যে ইকো মোডে আছে। আউটপুটটা যদি দেখি, এই দেখুন 236 থেকে 37, 200 ওয়াটের একটা বাল্ব লোড দিলাম, 200 ওয়াটের বাল্ব না, ঠিক আছে। আগে কিন্তু এই কাজটা করলে চলতো, যদি আমার টেকনিশিয়ান ভাই যে এই কাজ করছে আগে, মূলত উনি যে কাজ করছেন উনি একজন টিভি মেকার, উনি আইপিএস মেকার না। উনি এই সার্কিটটারে এই নাজেহাল করছে, কিন্তু অবশ্যই ওনার নাম বলবো না, কি একটা মানে সার্কিট সব ঠিক আছে, এটা তৈরি ফেলছে। আর আইসিটা কিন্তু আমি দেখলাম যে আইসিটা ঠিক আছে কিনা, না দেখলাম না, আইসিটারও কোনো শর্ট খাওয়ায় অথবা যেমনিতে নষ্ট করছে, নষ্ট করার কারণে কিন্তু আমি এটা কাজ করতে পারলাম না, কারণ আইসিগুলা মাইক্রো কন্ট্রোলারগুলো কিন্তু অ্যাভেলেবেল না। এই কারণে সার্কিটটা একটা রিফাবরিজ সার্কিটই আমার কাজ করা সার্কিট, এটা লাগাইলাম, ঠিক আছে। 400 ওয়াট লোড চলতেছে কিন্তু 650-এ, ডিসপ্লেতে কত 206 ভোল্ট। এখন আমরা এসি প্লাগটা ইন করব। এই দেখুন কি অবস্থা, মানে 1 বছর আগে সমস্যা হয়েছিল, এটা কিন্তু ফালাই রাখছে। ফালাই রাখার কারণে এই হয়তো বাতারি বা ইন্দুরে তারটা মানে এসি কোডটা কাটতে ফেলছে। আমরা এসি যদি প্লাগ ইন করলাম, এই যে এসি প্লাগ ইন হয়েছে, এসি কিন্তু প্লাগ ইন হয়েছে, চার্জিং হইতেছে। যদি আমরা চার্জিংটা যেহেতু 1000 ওয়াট শো করতেছে, যদিও 1000 ওয়াট শো করতেছে, এখন কিন্তু 400 ওয়াট অলরেডি বাল্ব জ্বালানো আছে। কমাইলাম, বাতির একটা এমনি এদিকে না, এই যে
491 ওয়াট চার্জিং, অর্থাৎ প্রায় 15-16 এম্পিয়ারের মতো চার্জ হইতেছে। কারণ ব্যাটারিটা চার্জ একবারে নাই, ডিসচার্জ হয়ে রয়েছে ব্যাটারিটা। আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা অন করে রাখুন যাতে আমরা নতুন ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছাই। ধন্যবাদ, ভালো থাকবেন।